চাইনিজরা শুধু চিন্তা করে কিভাবে বেবিদের খুব খুশি করা যায়। আরে ভাই, আমাদের কথাটা একটু ভাবলে হয়। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন একটি ব্লগ ভিডিও। দুপুরে লাঞ্চ করে কোথায় গেলাম কি করলাম এইসব আজকের ভিডিওতে থাকবে। এই তো প্রথমে হচ্ছে রুম থেকে রেডি হয়ে দুপুরবেলা একদম কড়া রোদে বের হয়ে গেলাম। বের হয়ে হচ্ছে বাইরে ওয়েট করতেছিলাম চাইনিজ সিস্টার কখন নিতে আসবে, পিক আপ করার জন্য আসবে। উনি চলে আসার পরে আমরা হচ্ছে যাবো একটা আরাবিয়ান রেস্টুরেন্টে। আরাবিয়ান টাইপের খাবার দাবার খাবো আজকে। এই তো চলে গেলাম। অর্ডার করার পরে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে একটা ডিম পাউডার মুরগিটা দিয়েছে। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি ছিল, একদম ডিম পাউডার মতো। এরপরে দিয়েছি, এটা দেখতে নুডলসের মতো হলো, এটা হচ্ছে আলু ভাজা। এরপরে ছিল এটা হচ্ছে গরু মাংস দিয়ে হচ্ছে নুডলস। এরপরে ছিল মোমো। এরপরে হচ্ছে মোমো সস দিয়ে ট্রাই করেছিলাম, অনেকটা টেস্টি ছিল। এরপরে কাঠি দিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলাম। এদের দেশে কিন্তু একদম প্লেট ইউজ করে না, এরকম হচ্ছে ছোটো ছোটো বাটি দিয়ে কাঠি দিয়ে খাওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে ডিম ভাজা, ডিম আর টমেটো দিয়ে। পাশে ছিল হচ্ছে অল্প পরিমাণে ভাতটা অত বেশি খাই না আসলে, এতগুলো আইটেম ছিল, ভাত খাওয়ার জন্য পেটে জায়গা ছিল না। এটা ছিল একদম দেশি মুরগির চামড়া সহ, খেতে অনেক বেশি টেস্টি ছিল, কিন্তু পেটে জায়গা কম থাকার কারণে ভালো করে খাওয়া হয়ে ওঠেনি। যতটুকু পেরেছি খেয়েছি, অর্ধেক খাবার কিন্তু নষ্ট হয়েছে। এত বেশি অর্ডার করে আসলে এরা বলার মতো না, এতগুলো খাবার খেয়ে শেষও করতে পারে না, যদিও বা ভাত খাই না। এরপরে হচ্ছে আপনার লাঞ্চ শেষ করে আমরা চলে গেলাম বেবি জোনে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা যেহেতু একটু ঘোরাফেরা, একটু খেলাধুলা করতে পছন্দ করে, ওরা কান্নাকাটিও করতেছিল বেবি জোনে যাবে, এটার জন্য বেবি জোনে চলে গেলাম। এখন হচ্ছে আমরা ঢুকতেছি। ঢোকার সময় হচ্ছে চারপাশে একটু দেখতেছিলাম, দেখতে অনেকটা সুন্দর ছিল। একটা যদিও বা শপিং মলের ভিতরে ছিল, কিন্তু এরিয়াটা অনেক বড় ছিল। আমার মেয়ে টাটা দিচ্ছিল, হাই দিচ্ছিল। এই তো আমার পাকনা বুড়িও চলে এসেছে, উনি তো অনেক খুশি এখানে এসে। এখানে দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর ছিল, সবগুলো দৃশ্য ছিল ছবি ওঠানোর মতো, বলার মতো না। অতগুলো ছবি কিন্তু আসলে উঠিয়ে শেষ করা যাবে না। এখানে কিন্তু খেলনা, বাচ্চাদের গেম ছিল। এটা হচ্ছে গেম সাইট, গেমের অভাব নাই, যতগুলো খেলতে মন চায় খেলতে পারবে, কিন্তু ওটার জন্য হচ্ছে এক্সট্রা কয়েন লাগবে। কয়েনগুলো হচ্ছে এক্সট্রা কিনে নিতে হয়। এক্সট্রা কিনে নিয়ে কয়েন অনেকগুলো নিয়েছে। প্রথমে কিন্তু বুঝতে পারি না, কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে 2টা কয়েন দিয়ে, এখানে হচ্ছে আমি 2টা কয়েন দিয়েছি, আমার মেয়েও দিচ্ছে, ও নিজের হাতে দিয়ে এটা হচ্ছে ট্যাপ করে আস্তে আস্তে নিয়ে ওটা নিয়ে আপনার ভাগ্য থাকলে একটা পেয়ে যাবেন। আমার মেয়ে কিন্তু ফার্স্টে কিন্তু পায় নাই, সেকেন্ড টাইমে কিন্তু পেয়ে গিয়েছিল একটা, পেয়ে কিন্তু মহা খুশি। এটা ছিল খাবার। আরও ছিল বিভিন্ন ধরনের আইটেম, যেটা আপনি সবগুলোতে কিন্তু 2টা 3টা করে কয়েন দিতে হয়, ওখানে লিখে থাকে কয়টা কয়েন দিতে হয়। এই তো ফাইনালি আমার মেয়ে একটা পেয়ে গেছে। এটা ছিল ছোটো চিপসের মতো ছোটো ছোটো, এটা পেয়ে তো আমার মেয়ে মহা খুশি। আসলে খুবই ইন্টারেস্টিং ব্যাপার ছিল এগুলো, কিন্তু বাচ্চাদের পাশাপাশি আমরা বড়রাও কিন্তু খুব এনজয় করেছি, অনেকগুলো খেলেছি। এবং পুতুল বলেন, ডল বলেন, অনেক চিপস, এরকম হচ্ছে আপনার সাবির তোরা, অনেক কিছু পেয়েছি, যদিও বা অনেকগুলো কয়েন খরচ হয়েছিল। এই তো এটা এখন নেওয়ার চেষ্টা করতেছিলাম, নিয়ে ট্রাই করার চেষ্টা করতেছিলাম। এই তো এরকম খেলাধুলা করতে করতে সন্ধ্যা হয়ে এলো প্রায়। এরপরও বাচ্চারা যেহেতু যেতে চাচ্ছেন, তখন আরেকটু সময় টাইম পাস করতেছিলাম। এটা হচ্ছে চাবির তোলা, গাড়ি নিয়ে চাবির তোলা ছিল, এটাও কিন্তু আমি নেওয়ার চেষ্টা করতেছিলাম। ফাইনালি কিন্তু আমি সাকসেস হয়েছিলাম কয়েকবার ট্রাই করার পরে। এই তো নিয়ে ছেড়ে দিয়েছে। আসলে এগুলো কিন্তু চাইনিজদের বুদ্ধি, ওরা কয়েন নেওয়ার জন্য নিয়ে ধরে আবার ছেড়ে দেয়। এই তো এখন চলে গেলাম বেবি জোনে, যেখানে খেলার আইটেম আছে ওখানে। এই তো আমার মেয়েটা খেলতে গিয়ে টুপুস করে পড়ে যায়, পরে আবার কান্নাও করে, আবার উঠে গিয়ে আবার করে। শেষ পর্যন্ত ঘোরাফেরা শেষ করে এরপর চলে আসলাম পাশে হচ্ছে একটা শপিং মলে, একটু ঘোরাঘুরি করলাম। কিন্তু চাইনাতে সব কিছু আসলে এত বেশি রেট, বাংলাদেশের চেয়ে প্রাইস কিন্তু অনেক হাই, এটার জন্য নেওয়া হলো না, জাস্ট দেখে চলে আসলাম। এই তো ঘোরাফেরা করতে করতে রাত হয়ে গেল। এখন হচ্ছে ডিনার করার জন্য চলে আসলাম বারবিকিউ খেতে। আজকে এখানে ছিল সবগুলো বারবিকিউ আইটেম, চাইনিজ ব্রাদার এবং তার ওয়াইফ, আদার্স আমরা ফ্যামিলি সবাই ছিলাম একসাথে। উনি হাই দিচ্ছিল, যেহেতু আমি ভিডিও করতেছিলাম এটার জন্য। এই তো বারবিকিউগুলিও কিন্তু অনেক আইটেম ছিল, খেতে মোটামুটি সবগুলো স্বাদ ছিল। এটা ছিল ফুলকপি কাঁচা কাঁচা, কিন্তু দেখতে কাঁচা কাঁচা লাগলো, হালকা মশলা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছে, কিন্তু অত বেশি কারণ। এটা হচ্ছে লম্বা মরিচ, যেটা ক্যাপসিকামের মতো মরিচটা, এটাও কিন্তু খেতে খুব ভালো ছিল। আলু ছিল, এর মধ্যে গরুর মাংস ছিল, মুরগি ছিল, আরও অনেকগুলো সবজির আইটেমও ছিল। সব কিছু মিলিয়ে কিন্তু খাবারটা অনেক বেশি জোর ছিল, একদম পেট ভরে মন ভরে খেয়েছি, খাওয়ার মতো না। এই তো খাওয়ার সময় কিছু কিছু দুষ্টামি করে করে শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। কিছু কিছু শেয়ার করা হয়েছে, আর কিছু কিছু এখনও শেয়ার করা হয়নি।
এই তো গরুর মাংসটা কিন্তু একটু সিদ্ধ একটু কম হয়েছিল, যার কারণে খেতে কিন্তু অনেক কষ্ট হয়েছিল, কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো ছিল। কাঁচা রসুনটা কিন্তু অত বেশি আমি খাইতে পারি না, তারপর ট্রাই করেছিলাম, খুব বাজে একটা স্মেল লাগে, কিন্তু এটা সহ্য করে খেতে পারলে কিন্তু এটাতে কিন্তু অনেক উপকারিতা আছে। এটা কিন্তু সবাই জানে, কারণ রসুন খাওয়া তো শরীরের জন্য অনেক বেশি ভালো। এই তো এরকম গল্প সল্প করতে করতে হাসি ঠাট্টা তামাশা করতে করতে আমরা রাতের ডিনারটা শেষ করে ফেললাম। প্রায় শেষ পর্যায়ে এসে আরও কতগুলো আইটেম ছিল, বরবটি ছিল প্রায় আধা কেসা, কিন্তু ওগুলো খাওয়ার অত বেশি রুচি ছিল না। তারপরও সবাই মিলিয়ে যতটুকু পেরেছি খেয়েছি। অনেকগুলো খাবার কিন্তু নষ্ট হয়েছে, কিন্তু চেষ্টা করেছিলাম নষ্ট না হওয়ার মতো, কিন্তু এরা এত বেশি অর্ডার দেয় বলার মতো না, খেয়ে শেষ করা যায় না, ওদের বললো ওরা শোনে না।